কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, সামনেই আসতেছে আমাদের নরসিংহ চতুর্দশী ব্রত, অর্থাৎ আগামী 16ই বৈশাখ 1433 বঙ্গাব্দ বৃহস্পতিবার বা 30শে এপ্রিল 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার শ্রী শ্রী নরসিংহ চতুর্দশী বা একে নৃসিংহ জয়ন্তীও বলা হয়। সন্ধ্যার সময় আমরা অভিষেক করি এবং সমস্ত দিন আমরা একাদশী আদি ব্রতের মতনই উপবাস পালন করিয়া থাকি। তারপর দিবস শুক্রবার অর্থাৎ 1 মে 2026 খ্রিস্টাব্দ অথবা 17 বৈশাখ 1433 বঙ্গাব্দ শুক্রবারে শ্রী মাধবা পূর্ণিমা। এই মাধবী পূর্ণিমা দিবসে আমাদেরকে পালন করিতে হইবে। তো পরের দিন আগের দিন বৃহস্পতিবারে ব্রত রেখে শুক্রবারে সূর্য উদয় হওয়ার পর দিবা 9টা 26 মিনিটের মধ্যে আমাদের ব্রতের পালন করিতে হইবে। ওই দিবস আবার শ্রী রাধারমণ জয়ন্তী পড়েছে, শ্রীকৃষ্ণের ফুলদুল পড়েছে, রাধা গোবিন্দজির ফুল বাংলা হয়ে থাকে রাধাকুণ্ডে এবং মহাপ্রভুর আবেশ অবতার শ্রীনিবাস আচার্য প্রভু আবির্ভাব হয়েছিলেন। এই জন্য ওই দিবসে রাধাকুণ্ডে মহানিত্যানন্দ প্রভুর খন্তি মহাপ্রভুর খন্তি নিয়ে আমরা পরিক্রমা করে থাকি। গিরিরাজ মহারাজ পরিক্রমা হয়, রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা হয়, খুব ধুমধাম উৎসব হয়ে থাকে। আসুন আমরা আজকে নৃসিংহ চতুর্দশী সম্পর্কে কিঞ্চিত আস্বাদন করিব। বৈশাখে শুক্ল পক্ষে তু চতুর্দশ্যাং মহাতিথো নৃহরের অবতারাতং যত্নতৌ সমুপবাসয়েৎ। শ্রী শ্রী হরিভক্তি বিলাসের 14 বিলাসে এই নৃসিংহ চতুর্দশী ব্রতর বিষয় নিয়ে আলোচনা করা আছে। এই নৃসিংহ চতুর্দশী ব্রতের কথা হরিভক্তি বিলাসের 14 বিলাসে বর্ণন করে গিয়েছেন এবং আগম শাস্ত্রতেও এই কথা আলোচনা করে গিয়েছেন। বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী মহাতিথির সন্ধ্যাকালে শ্রী নৃসিংহদেব আবির্ভাব হইয়াছিলেন বলিয়া ওই মহাপুণ্যময়ী তিথিতে উপবাস থাকিতে হয় এবং সন্ধ্যার সময় অভিষেক করিতে হয়। অভিষেকের পরে আপনি ফলমূল আহার করতে পারেন। অভিষেকের পরে আপনি ফলমূল আহার করতে পারেন, কিন্তু অন্ন ব্যঞ্জন আহার করতে পারবেন না। একাদশীর মতনই সমস্ত দিন সমস্ত রাত্রি ব্রত থাকতে হয়। ব্রত কখনো অর্ধ দিবস হয় না। অর্ধ দিবস ব্রত করার কোনো বিধান আমাদের মহাজনগণ দিয়ে যান নাই। স্বাতি নক্ষত্র যুকিতে তু শনিবার হিমদ্রম ব্রতম সিদ্ধ যুগস্য যুগে চ লভতে দৈব যুগাতাম সর্বে ঋতাম সংযুক্তাং তং কোটি বিনাশনাম। এখন একটা বিশেষ তিথির কথা বললেন। কি বললেন? বললেন যদি এটা শনিবার হয়, যদি এই তিথিটা শনিবার হয় এবং তৎসঙ্গে যদি স্বাতি নক্ষত্র যুক্ত হয়, তাহলে এটি কোটি গুণ বেশি ফল প্রদান করিয়া থাকেন।
যদিও এবার আমাদের বৃহস্পতিবার পড়েছে এবং আমাদের সোয়াতি নক্ষত্র একটু পেয়েছে। চিত্রা নক্ষত্র ছিল, চিত্রা নক্ষত্র অন্তে সোয়াতি নক্ষত্র আরম্ভ হয়েছিল, একটু পেয়েছে, ব্রততে পেয়েছে। তাহলে সোয়াতি নক্ষত্র যুক্ত হলে সব থেকে বিশেষ ফল পাওয়া যায়। নৃসিংহ ভগবান স্বয়ংই তিনি বলেছেন, আমি আবির্ভাব যখন হয়েছিলাম তখন সোয়াতি নক্ষত্র যুক্ত এবং শনিবার ছিল। সোয়াতি নক্ষত্র শনিবার যুক্ত দিবসেই ভগবান আবির্ভাব হয়েছিলেন। তো বিভিন্ন কারণে তিথির হেরফের আমাদের হয়ে থাকে বা নক্ষত্রেরও হেরফের হয়ে থাকে, যার কারণে সব বছর শনিবারই সোয়াতি নক্ষত্র যুক্ত পড়ে না। যেমন এই বছর আমাদের বৃহস্পতিবার পড়েছে এবং চিত্রা নক্ষত্র যুক্ত পড়েছে। যাই হোক, তিথির মান, নক্ষত্রের মান অনুসারেই তিথির ফলের তারতম্যতা হয়ে থাকে। তাই বলছেন, যদি শনিবার যুক্ত সোয়াতি নক্ষত্র যুক্ত নৃসিংহ চতুর্দশী ব্রত পড়ে, তাহলে আপনি কোটি কোটি জন্মের যত পাপ করেছেন, কোটি কোটি যত জীব হত্যা করেছেন, সমস্ত পাপ থেকে মুক্ত হইতে পারবেন। তবে উক্ত যুগ না ঘটলেও ফলাকাঙ্ক্ষী ব্যক্তিগণ সিদ্ধি লাভ করিয়াই থাকেন। যাদের ফলাকাঙ্ক্ষী ব্যক্তি তাদের জন্য সিদ্ধি লাভ হয়, কিন্তু যারা ভগবত প্রীতির জন্য করেন তারা সমস্ত ফলই লাভ করতে পারেন। ভগবান তাদেরকে ফল দান করেন। কেবলঞ্চ প্রকৃতব্য মদ্দীনম ফলাকাঙ্ক্ষীভি বৈষ্ণবেন তো কর্তব্য স্মরণম বৃদ্ধানম চতুর্দশী। যাহারা কামনা বাসনা নিয়ে ফলের আকাঙ্ক্ষা করে এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করবেন, তাদের জন্য বিশেষ বলছেন, তোমরা অবশ্যই শুদ্ধ চতুর্দশীতে ব্রত পালন করবে, কখনো ত্রয়োদশী সংযুক্ত চতুর্দশীতে ব্রত করিবে না। যেভাবে দশমী সংযুক্ত একাদশী ব্রত করা নিষেধ, ঠিক তেমনিভাবে ত্রয়োদশী সংযুক্ত চতুর্দশীতেও ব্রত করা নিষেধ আছে। তাই চতুর্দশীতে ব্রত করবে এবং পূর্ণিমাতে পালন করিবেন। যাহারা শ্রদ্ধা সহিত নৃসিংহ দেবের এই নৃসিংহ জয়ন্তী বা নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করেন, তাহাদিগকে শতকোটি কল্পেও আর পৃথিবীতে এসে জন্মগ্রহণ করতে হয় না। মাতৃগর্ভাবাস তাদের বিনাশ হয়ে যায়। এই ব্রতের প্রভাবে পুত্রহীনের পরম সুন্দর ভগবত পুত্র লাভ হইয়া থাকে। দীনহীন জন যারা, তারা কুবেরীর সদৃষ্ট লক্ষ্মীবান অর্থাৎ ধনবান তারা হইতে পারেন। যে নৈব ক্রিয়ামানেন সহস্রাদাদশী ফলম জায়তে ন মৃষং ব্রহ্মণি মনীষ্বানাং মহাত্মানম। বৃহৎ নারদীয় পুরাণে বলছেন যে কেবলমাত্র এই একটা নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করলে সহস্র দ্বাদশীর ফল পাওয়া যায়। 24টা একাদশী ব্রত করলে যেই ফল পাওয়া যায়, একটা মহা দ্বাদশী করলে সেই ফল পাওয়া যায়। এখন বলছেন 1000টা দ্বাদশী ব্রত করলে যেই ফল পাওয়া যায়, একটা নৃসিংহ ব্রত করলে সেই ফল পাওয়া যায়। তাহলে কত হলো? 24,000 হয়ে গেল। 24,000 একাদশী ব্রত করলে আপনি যেই ফল পাবেন, একটা নৃসিংহ চতুর্দশী ব্রত করলে আপনি সেই ফল লাভ করিতে পারবেন। তো আপনার জীবনে আপনি যদি জন্ম থেকে আরম্ভ করেন, আপনার জন্ম হওয়ার সাথে সাথে আপনি একাদশী ব্রত ধরেছেন মৃত্যু পর্যন্ত, তথাপিও আপনার 24,000 একাদশী ব্রত হবে না, পারবেন না। আপনি 120 বৎসরই পরমায়ু বাঁচেন কলিযুগের, তথাপিও আপনার 24,000 হবে না, 10,000 মতো হতে পারে। কারণ প্রতি মাসে
2টা করেন, বৎসরে 24টা, আর 3 বছর পর পর মল মাস পড়তেছে আরো 2টা, 26টা, 24টা করে ধরে রাখেন, গড়ে 25টা করে ধরেন সব মিলিয়ে। তাহলে আপনি 100 বছরে কত হবে? 2500। চিন্তা করছেন কতটা ফল। যে নৈব ম্রিয়মানেনম সহস্রদাদশী ফলম, কেবলমাত্র এই চতুর্দশী ব্রতর প্রভাবে মানুষ সহস্র সহস্র দ্বাদশীর ফল লাভ করতে পারেন। ভক্তি সহকারে এই পাপহারী নৃসিংহ চতুর্দশী ব্রতের কথা যারা শ্রবণ করেন, তারাও ব্রহ্মহত্যা, গোহত্যা, মাতৃহত্যা, সুরাপান আদি পঞ্চপাতকের পাপ থেকেও তারা মুক্তি লাভ করতে পারেন। এবার বললেন যে নৃসিংহ দেবের সেই দিন পূজা করবেন, সমস্ত দিন উপবাস থাকবেন, সন্ধ্যায় নৃসিংহ দেবের অভিষেক করবেন, অভিষেক করে নৃসিংহ দেবের চরণে 108টা তুলসী পাতা অর্পণ করবেন, নৃসিংহদেবকে প্রণাম করবেন, স্তুতি করবেন, আরতি করবেন, ফলমূল আদি ভোগ লাগাবেন। যদি নির্জলা থাকতে পারেন 24 ঘন্টা ভালো, না থাকলে অভিষেকের অন্তে আপনি ফলমূল আদি গ্রহণ করতে পারেন। যাহারা রোগী এবং শিশু, তারা ওই একাদশী ব্রতের মতনই শাকার গ্রহণ করেন, ফল মূল, দুধ, জল, শরবত, আলু, কাঁচকলা, পেঁপে, সন্দুক, লবণ, গোলমরিচ, গব্যঘৃত দিয়েও সবজি বানিয়ে পেতে পারেন। নৃসিংহদেবের প্রণামের মন্ত্র হলো নমস্তে নরসিংহায় প্রহ্লাদ আহ্লাদ দায়িনে হিরণ্য কৈশপ বক্ষ শ্রীলং টঙ্কারস্থালয়ে ইতি নৃসিংহ পরতো নৃসিংহ যতো যতো যামি ততো নৃসিংহ বহি নৃসিংহ হৃদয় নৃসিংহ নৃসিংহ নৃসিংহমাদিম শরণাম প্রবদ্ধি। বলো নৃসিংহ ভগবান কি জয়। নৃসিংহ দেবের জয়ন্তীর মতন আমাদেরকে আরো 8টা জয়ন্তী ব্রত পালন করতে হয়। নৃসিংহ দেবকে নিয়ে আমাদের 9টা জয়ন্তী ব্রত। কি কি? শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধার জন্মাষ্টমী, বামন দ্বাদশী, নৃসিংহ চতুর্দশী, শিবরাত্রি, রামনবমী, 6টা। গৌরাঙ্গ জয়ন্তী, নিত্যানন্দ জয়ন্তী, অদ্বৈত জয়ন্তী, এ হয়েছে 9টা। গৌরী ও বৈষ্ণব যারা, তারা এই 9টি জয়ন্তী ব্রত পালন করে থাকেন। এটি মহাজনগত সপন্থা। এখন কথা হলো জয়ন্তী ব্রত কাকে বলা হয়? এই যে আমরা নৃসিংহ জয়ন্তী বলি, গৌর জয়ন্তী, দেখবেন অনেক সময় থাকে লেখা জয়ন্তী। জয়ন্তী মানে জন্মতিথি, জন্মতিথি। তো এই জন্মতিথির এত মহিমা কেন? কে কাকে বলেছিলেন, কখন বলেছিলেন? বলে কোনো এক সময় দেবর্ষি নারদ পৃথিবী ভ্রমণ করতে বেরিয়েছিলেন। তো পৃথিবী ভ্রমণ করে দেখছেন অধিকাংশ লোকই অলস, মন্দবুদ্ধি, ধর্মকর্মের দিকে তাদের অতটা নাই, খালি আহার, নিদ্রা, মিথুন, ভয় এই নিয়ে তারা পড়ে আছে। মানুষের মধ্যে মনুষ্যত্ব বড় কম, পশুত্ব সংখ্যা বেশি। হরিনাম দিলেও তারা হরিনাম নিতে চায় না, বুঝলেন? হরিনাম করতে চায় না, ভগবত উপাসনা করতে চায় না। তখন দেবর্ষি নারদ চিন্তা করলেন যে এই সমস্ত লোক উদ্ধার হবে কেমন করে, মুক্তি পাইবে কেমন করে? এদের তো উদ্ধারের বা মুক্তির কোনো উপায় দেখছি না। এই জন্য তিনি ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মাকে দণ্ডবত প্রণাম করে বললেন, হে পিতাজি, আমাদের এমন কি কোনো ব্রত আছে যে ব্রতের কথা শ্রবণ করা মাত্র মানুষ 7 জন্মের পাপ থেকে উদ্ধার হয়ে যায়?
আর যে ব্রত করলে পরে শত শত জন্মের পাপ থেকে উদ্ধার হইতে পারে। তখন ব্রহ্মা অনেক চিন্তাধারা করে, তারপরে বলে হ্যাঁ আছে। যদি মানুষ জয়ন্তী ব্রত পালন করে তাহলে জন্ম জন্মান্তরে যত পাপ আছে সমস্ত পাপ বিনষ্ট হয়। এই বিষয়ে পদ্মপুরাণ স্বর্গখণ্ডেতে বিশেষভাবে বর্ণন করে গিয়েছেন। এটি হলো ব্রহ্ম নারদ সংবাদ আলোচনা করা আছে। সেখানে কি বলছেন? শীর্ণুষা বহিত বিপ্র তবাগরে চ কথম মজ্জম জয়ন্ত্যায়ুপবাসেন বিষ্ণুলোকং সগচ্ছতি। বললেন, হে পুত্র নারদ, আমি তোমার নিকটে সর্ব পাপনাশিনী জয়ন্তী ব্রত সম্পর্কে বলবো, যে ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করা মাত্র মানুষ 7 জন্মের পাপ থেকে মুক্ত হয়ে যায় এবং তিনি দেহান্তে বিষ্ণুলোক গমন করিতে পারেন। জয়ন্তী ব্রত স্মরণাৎ কীর্তনাৎ পাপং সপ্ত জন্মার্জিতং মুনে জয়ন্তী দহতেশ্চৈব কিং পুনর্সুপবাসকৃত। হে নারদ মুনি, জয়ন্তী শব্দটা যারা উচ্চারণ করবেন, জয়ন্তী শব্দটা যারা স্মরণ করবেন, নৃসিংহ জয়ন্তী, শ্রীকৃষ্ণ জয়ন্তী, রাধা জয়ন্তী, এই যে উচ্চারণ করবেন, বলে তথাপিও তারা 7 জন্মের পাপ থেকে মুক্ত হয়ে যায়। অতএব মেয়ের নাম রাখবা জয়ন্তী, তো হয়ে গেল। মেয়ের নাম যদি কেউ গীতা রাখে, গঙ্গা রাখে, রাধা রাখে, জয়ন্তী রাখে, এতেও লাভ আছে। ছেলের নাম যদি কেউ কৃষ্ণ, নারায়ণ, গোবিন্দ, মাধব, দামোদর, কেশব রাখে, তার লাভ আছে। এইগুলার দ্বারা নামাবাস হয়। নামাবাসে মুক্ত হয় সর্বশাস্ত্রে দেখি, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে তা অজামিল সাক্ষী। মনেছে? তাহলে জয়ন্তী ব্রত সত্যযুগেও ছিল, ত্রেতা যুগেও আছে, দ্বাপর যুগেও আছে, কলি যুগেও আছে, 4 যুগে জয়ন্তী ব্রত আছে। সত্যযুগকে বলা হয় কৃত্য যুগ। কৃতে তেতা যুগেশ্চৈব দাপরে চ কলো যুগে কৃত্তা সমাগ বিধানেনম জয়ন্তী পাপনাশিনী। সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ সকল যুগেরই জয়ন্তী ব্রত বিধি বিধান অনুসারে পালন করিতে হয়। যদি বিধি বিধান অনুসারে পালন করা যায় তাহলে সমস্ত পাপ থেকে মানুষ মুক্ত হইতে পারে। ভগবান বলছেন, কোটি জন্মে যত পাপ আছে তোর, আর যদি না করিস সব দায় মোর। এই জন্য দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, অতএব কৃষ্ণ তাকে করেন আত্মসম। দীক্ষা গ্রহণ করার পর থেকে আর আমিষ দ্রব্য গ্রহণ করতে নাই। তাহলে আপনি পূর্বে যত আমিষ গ্রহণ করেছেন, যত জীব হত্যা করেছেন, যত প্রাণী হত্যা করেছেন, প্রাণী হিংসা করেছেন, সমস্ত পাপের দায়িত্ব ভার ভগবান নিয়ে নেবেন, সব নিয়ে নেবেন। ভগবানের প্রতিজ্ঞা কি? আর যদি না করিস সব দায় মোর। কিন্তু দীক্ষা গ্রহণ করার পরও যদি আপনি জীব হত্যা, প্রাণী হিংসা, মৎস্য মাংসাদি গ্রহণ করেন তাহলে পূর্ব পাপ আপনার গায়ে আবার এসে পড়ে যাবে, আবার চলে আসবে। যেমন পূর্ব জন্মের প্রারব্ধ কর্ম আমাদের এখন ভোগ করতে হচ্ছে, আসতেছে। তো দীক্ষাতে তো আপনার পুনর্জন্ম হচ্ছে। যেদিন আপনি দীক্ষা গ্রহণ করলেন সেদিন থেকে আপনার পুনর্জন্ম, আপনার পূর্ব পাপ তাপ অপরাধ সব শেষ হয়ে গেল। সেদিন থেকে নতুন জন্ম হলো, সেদিন থেকে আপনি দ্বিজ হয়ে গেলেন। উপনয়ন সংস্কারের দ্বারা যেমন দ্বিজত্ব প্রাপ্ত হওয়া যায়, দীক্ষা মন্ত্রের দ্বারাও দ্বিজত্ব প্রাপ্ত হওয়া যায়।
একজন ব্রাহ্মণের উপনয়ন সংস্কার হওয়ার পরে সে যতদিন জীবিত থাকবে পৈতা কখনো ত্যাগ করে না, সর্বদা পৈতা গলায় ঝুলিয়ে রাখে, তাই না? ঠিক তেমনি ভাবে দীক্ষা গ্রহণের পর মালা ত্যাগ করতে নাই। মালা ত্যাগ আর গুরু ত্যাগ সমান, এই জন্য এরা গুরু ত্যাগের দল হয়ে যায়। যারা দীক্ষা গ্রহণের পর মালা ত্যাগ করে দেয় তাদের হাতে কিছু খেতে নাই। কেন খেতে নাই? যেহেতু তারা গুরু ত্যাগের দলের মধ্যে পড়ে গেছে। গুরু ত্যাগের দলের যে পাপ, সেই পাপই তারা ভোগ করতে হয়। তাই এখানে বললেন বিধি বিধান অনুসারে যদি আপনি এই জয়ন্তী ব্রত পালন করেন তাহলে আপনি শত শত জন্মের পাপ থেকে মুক্তি লাভ করতে পারবেন। বিধি বিধান বিধানেনে তো ইয়া বিপির জয়ন্তী প্রকরোতি চ। বিধি বিধান, বিধান কি? বিধি কি? কর্তব্য তেন উপদেশ বিধি। যাহা যাহা করা কর্তব্য বেদে বলে গেছেন তাহাই হলো বিধি। যাহা করা কর্তব্য নয় সেটা অবিধি। অবিধি পূর্বক যদি কেউ ভগবানের সেবা করে, পূজা করে, তা লাভ হবে না, ক্ষতি হবে। যেমন মনে করেন শাস্ত্রে বলছে, শাস্ত্রে কি বলছে? আপনি সদাচারী প্রসাদভোজী হবেন তবেই আপনি বিগ্রহ সেবা করতে পারবেন, না হলে বিগ্রহ সেবার অধিকার আপনার নাই। আপনি চিত্রপটে পূজা করুন। কিন্তু কিছু কিছু লোক আছে মৎস্য মাংস ভোজন করতেছে, আবার বিগ্রহ বাড়িতে রাখতেছে, পূজা করতেছে, 3 পেজ 4 পেজ গলাতে মালাও দিচ্ছে, রাধাকুণ্ডের কালো তিলকও করতেছে, লম্বা একটা শিক্ষাও মাথার মধ্যে রেখেছে। হ্যাঁ, সব দিকে ঠিক আছে, শাস্ত্রে কোনো কম নাই। সাধু ইনি সেজেছেন কিন্তু সাধু হতে পারেন নাই, সাধু হন নাই। এদের কিন্তু অপরাধ হয়। এরা বিগ্রহ সেবা করবে, অপরাধ করে মানে। যেমন ধরেন হরিনামের কথাই বলছেন, এক হরিনামে যত পাপ করে, পাপের সাধ্য নাই তত পাপ করে, তাই না? কিন্তু কিছু লোক আছে সারা জীবন হরিনাম করেও শেষে নরকে যায়। হরিনাম করিবে, নাচিবে, গাইবে, নরকেও যাইবে। কেন? বিধি বিধান অনুসারে করতেছে না, অবিধি পূর্বক করতেছে। হরিনামের মধ্যে 10 প্রকার নাম অপরাধ আছে। ওই 10 প্রকার নাম অপরাধ করে যাচ্ছে অহরহ, প্রতিদিন। আবার হরিনামও করে যাচ্ছে পয়সার বিনিময়ে, অর্থের বিনিময়ে। একদিন কীর্তনে গেলেই 500 টাকা আছে, 700 টাকা আছে, 1000 টাকা আছে, বুঝলেন? কীর্তনে উঠলো, মালা দিল, চন্দন দিল, একটু ভাব বুব দেখাইলো, নামিয়ে আসলো, আবার মদ গাঁজা খাইতে শুরু হয়ে গেল, মাছ মাংস খাইতে শুরু হয়ে গেল। তো ভগবানের নাম বিক্রি করে পয়সা নিয়ে মদ খাবি আর মাছ মাংস খাবি, তা তো নরকে যাবে না, তো কি করবি? এই জন্য বলছে নাচিবে, গাইবে, নরকেও যাইবে। সব জিনিসেরই বিধিবিধান আছে। আপনি যদি বিধিবিধান অনুসারে চলতে পারেন আপনার লাভ। তাই এখানে বলছেন বিধানে ইয়ে বিপিরে জয়ন্তী প্রকরতি চ। এখানে নারদ মুনিকে বিপ্র শব্দে ব্যবহার করা হয়েছে। ব্রহ্মার অনেক পুত্র, ব্রহ্মার 14 জন মানুষ পুত্রের কথা লেখা আছে ভাগবতে। তার মধ্যে কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ বৈশ্য, কেউ শূদ্র। আমরা ব্রাহ্মণের ছেলেকে ব্রাহ্মণ বলি, ক্ষত্রিয় ছেলেকে ক্ষত্রিয় বলি, বৈশ্য ছেলে বৈশ্য, শূদ্র ছেলে শূদ্র। কিন্তু শাস্ত্র ওরকম নয়। শাস্ত্র বলছে কর্ম, শাস্ত্র বলছে কর্ম। গীতাতেও বলে গেছেন চতুর্বর্ণ মায়া সিস্টম গুণ ও কর্ম বিভাগস। জন্মের কথা বলেন নাই, কর্মটাই হলো আসল। কর্ম অনুসারে মানুষের এই শ্রেণী বিভাগ ভগবান করে গেছেন। আর আমরা
জন্মসূত্রে তাদেরকে ধরে থাকি। আমাদের সমাজ জন্মসূত্রে ধরে রাখে। শাস্ত্র বচন কর্ম বিধানেনে বিপির জয়ন্তী পকরতি চ নরু বৈ তারয়েতে ভক্তাং পুরুষম একবিংশতিম। আপনি যদি শাস্ত্রীয় বিধিবিধান অনুসারে চলতে পারেন, ব্রত করতে পারেন, আপনি নিজে উদ্ধার হবেন, আপনার 21 কুল আপনি উদ্ধার করতে পারবেন। না হলে আপনিও নরকে যাবেন, আপনার 21 কুলকে আপনি নরকে নিয়ে যাবেন। এই জন্য তো কুপুত্র আর সুপুত্র। যদি আপনার এই বাগানের মধ্যে একটা চন্দন গাছ হয়, ওর গন্ধে আশেপাশের গাছগুলোকে চন্দন বানিয়ে দেয়। আর কুবৃক্ষ একটা হইলে ওরে বাবা, বংশে যদি সুপুত্র হয় তাহলে মঙ্গল, আর কুপুত্র হইলেই খারাপ, কুল নরকে নেই। যেমন এক দুর্যোধনের কারণে এত বড় কৌরব বংশটা নাশ হয়েছে, একজনের কারণে। কিন্তু ঠিক তেমনি ভাবে তাই এখানে বলছেন, হে বিপ্র, যে ব্যক্তি শাস্ত্র বিধি বিধান অনুসারে ভক্তি সহকারে জয়ন্তী ব্রত পালন করেন, অর্থাৎ ওই 9টি জয়ন্তী ব্রত একসঙ্গে, তার মধ্যে নৃসিংহ জয়ন্তী ব্রত আছে, পালন করেন, তাহলে তিনি নিজে উদ্ধার হইবেন এবং তিনি 21 কুলকে পরিত্রাণ করিতে পারিবেন। নারদ মুনি বললেন, তাহলে জয়ন্তী ব্রত গুলার নাম আমাদেরকে বলুন, কখন কখন কোন মাসে হয়। ভাদ্র মাসে 3টা আছে, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধার জন্মাষ্টমী আর বামন দ্বাদশী। ভাদ্র মাসে 3টা। অষ্টমী কৃষ্ণ পক্ষে তো রোহিণী নক্ষত্র সংযুক্তা, তাই না? ভবেতি পৌষ পদে মাসি জয়ন্তী নাম সস্মৃতা। এইবার সবগুলার নাম বলতেছেন। ব্রহ্মা নারদ মুনিকে বলছেন, আমি তোমাকে বলবো, তুমি এইগুলি গিয়ে পৃথিবীতে প্রচার করবে। যদিও ভগবান শ্রীকৃষ্ণর জয়ন্তীটাই আসল জয়ন্তী, তথাপিও এরাও তো সব ভগবানেরই অংশ অবতার, কলা অবতার, বা কেউ কলার অবতার হয়ে থাকেন। এই জন্য শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে আমরা দেখতে পেলাম 9টি জয়ন্তী ব্রত আছে আমাদের। ভাদ্র মাসে উভয় পক্ষে যো করতি সবর্জক, রাধা কৃষ্ণাষ্টমী বৎস প্রাপ্নতি হরি সন্নিধাম। ভাদ্র মাসে উভয় পক্ষে, অর্থাৎ কৃষ্ণপক্ষে কৃষ্ণের জন্মাষ্টমী আর শুক্লপক্ষে রাধার জন্মাষ্টমী। কিন্তু কিছু কিছু নতুন নতুন সম্প্রদায়ের আবির্ভাব হয়েছে, তারা নৃসিংহ জয়ন্তী পালন করেন, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালন করে, কিন্তু রাধা জন্মাষ্টমী পালন করে না। কিন্তু তারা নিজেদেরকে গৌরীয় বলে আবার দাবিও করে। আমাদের মহাজনগণ বলছেন, বাস্তবে তারা গৌরীয় নয়। কেন গৌরীয় নয়? কারণ গৌরের মন্ত্রে যে দীক্ষাই পায় নাই, সে আবার কিসের গৌরীয়? গৌরীয় বৈষ্ণবকে যে গুরুরূপে গ্রহণ করে, গৌরীয় বৈষ্ণবের মুখ থেকে যার কানে মন্ত্র ঢুকে নাই, সে কিসের গৌরীয়? গৌরীয় তো তারাই। আপনাকে জিজ্ঞাসা করলে আপনি কোন পরিবার? আমি নিত্যানন্দ পরিবার। তো নিত্যানন্দের বীজ, নিত্যানন্দের গায়ত্রী আপনার কানে ঢুকেছে? বা নিত্যানন্দ পরিবারের কোন গুরুকে আপনি আশ্রয় করেছেন? করেন নাই। তো কিসের নিত্যানন্দ পরিবার হয়ে গেলেন? তিলকটা বংশীপত্র করতেছেন। এই জন্য গুরু পরম্পরা, যাহার গুরু পরম্পরা নাই তিনি সদ্গুরু পদবাচ্য নন।
তাহার নিকট থেকে দীক্ষা গ্রহণ করাও নিষেধ আছে। যাই হোক, তাহলে দেখা গেল ভাদ্রে ভৈ উভয় পক্ষে যো করতি সবার্জক, অর্থাৎ পরিবারের সবাইকে নিয়ে জয়ন্তী ব্রত পালন করবেন। আমি করলাম, আমার স্ত্রী করল না, বা স্ত্রী করলো স্বামী করলো না, বলেছেন, ওভাবে নয়, সবাইকে নিয়ে করতে হয়, তবেই তো ফলটা ভালো পাওয়া যায়, লাভ ভালো পাওয়া যায়। রাধা কৃষ্ণাষ্টমী বর্ষ প্রাপ্নতিম হরি সন্নিধৌ, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী থেকে রাধার জন্মাষ্টমী আরো শ্রেষ্ঠ। এই নৃসিংহ জয়ন্তী ব্রত করলে আপনি কি পাচ্ছেন? 24,000 একাদশী ব্রতের ফল পাচ্ছেন, তাই না? 1,000 দ্বাদশী ব্রতের ফল পাচ্ছে। আর রাধার জন্মাষ্টমীতে 1 লক্ষ একাদশী ব্রতের ফল পাওয়া যায়। 1 লক্ষ একাদশী ব্রতের ফল পাওয়া যায় রাধাষ্টমী, এতটা মাহাত্ম্যপূর্ণ। যাই হোক, তাহলে কৃষ্ণ জন্মাষ্টমী চৌনমী চৈত্র মাসে সীতা পক্ষে, কৃষ্ণা চতুর্দশী কুম্ভে মেষে শুক্লা চতুর্দশী। মেষে শুক্লা চতুর্দশী, মেষ মানে বৈশাখ মাস। বৈশাখ মাসে সূর্য মেষ রাশিতে গমন করেন, এই জন্য মেষ রাশিতে স্থিত সূর্যে সংকল্প মন্ত্র পাঠ করার সময় বলা হয়। তাহলে নৃসিংহ চতুর্দশী ব্রতেতে আমরা কি পেলাম? মেষ রাশি স্থিত সূর্যে, এই জন্য মেষ শুক্লা চতুর্দশী। আর চৈত্র মাসের শুক্লপক্ষে রামনবমী পালন করা হয়। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে শিব চতুর্দশী ব্রত পালন করা হয়। ভাদ্র মাসের শুক্লপক্ষে রামনবমী পালন করা হয়, এই বামন জয়ন্তী পালন করা হয়। আর বৈশাখ মাসের শুক্লপক্ষে নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করা হয়ে থাকে। এই 6টি জয়ন্তী ব্রত সবার জন্য, আর বাকি 3টা এক্সট্রা যেটা, এটা আমাদের জন্য, আমরা গৌরীয় বৈষ্ণব যারা তাদের জন্য। গৌরাঙ্গ জয়ন্তী, নিত্যানন্দ জয়ন্তী, অদ্বৈত জয়ন্তী। যেহেতু গৌরাঙ্গ মহাপ্রভু রাধাকৃষ্ণের মিলিত তনু, নিত্যানন্দ প্রভু শঙ্কর্ষণ বিষ্ণু এবং অদ্বৈত প্রভু মহাবিষ্ণু সদাশিবের মিলিত তনু, এই জন্য তাদেরও ব্রত পালন করার কথা বলেছেন। ব্রত পালন করলে 16 আনা ফল পাওয়া যায় না, জাগরণ করলে পরে 16 আনা ফল পাওয়া যায়। জাগরে পদ্মনাভস্য পুরাণম পাঠয়স্তুয়ে, আজন্মার পাপারজিত পাপং দহন্তি তুলরাশবিদ। বললেন, যেই দিবসে যে ভগবানের যে অবতারের জয়ন্তী হইবে, সেই দিন তার মহিমার কথাই বিশেষ করে কীর্তন করবেন। যেমন নৃসিংহ জয়ন্তী সামনে আগামী বৃহস্পতিবারে, ওই দিন আমাদের প্রহ্লাদ চরিত্র, ভাগবতে হিরণ্যকশিপু বধ, প্রহ্লাদ চরিত্র, নৃসিংহ ভগবানের আবির্ভাব সম্পর্কে আলোচনা করা আছে। এই বিষয়টাই নিয়ে আলোচনা করতে হবে। রামের জন্ম দিবসে রামলীলা, রামায়ণ পাঠ। মহাপ্রভুর জন্ম দিবসে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত পাঠ। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণ লীলার কথা। এইভাবে যেদিন যে জয়ন্তী ব্রত পড়বে, সেই দিন তারই মহিমা, তারই পূজা বিশেষভাবে করতে হয়। এতে কি হবে? এবং রাত্রি জাগরণ, পুরাণ পাঠ। জাগরে পদ্মনাভস্য, ভগবানের নাম, এক নাম পদ্মনাভা। রাত্রি জাগরণ করলে, গল্প করে নয়, টিভি দেখে নয়, পুরাণ পাঠ, ভগবানের লীলা কথা শ্রবণ কীর্তনের মাধ্যমে রাত্রি জাগরণ করতে হবে।
পুরাণ বলতে 18 পুরাণ, তার মধ্যে আপনি ভাগবত সর্বশ্রেষ্ঠ। কারণ ভাগবতের মধ্যে তো এই যে 6 জনের কথাই লেখা আছে, 6টি জয়ন্তী ব্রতের কথাই লেখা আছে। আর গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, এদের কথা চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, চৈতন্য চন্দ্রোদয় নাটক, অমিয় নিমাই চরিত্র, ভক্তি রত্নাকর, আরো অন্যান্য গ্রন্থেতে দেওয়া আছে। গৌর মহিমা দিয়ে অনেক অনেক গ্রন্থই অনেকে রচনা করেছেন, সেইগুলো আপনি আস্বাদন করতে পারেন। তাই বলছেন রাত্রি জাগরণটা ভগবানের লীলা কথার মাধ্যমে এই কাটাইবেন, আর ভগবানের সেবা করবেন, পূজা করবেন জামে জামে। এই যে আমাদের অষ্টপ্রহর বা অষ্টজাম বলা হয় বা অষ্টকাল বলা হয়, জামে জামে ভগবানের পূজা করবেন, আরতি করবেন, ভোগ লাগাইবেন, যেটি বিধি বিধান অনুসারে চলেন, তাহলে আপনার শত শত জন্মের যত পাপ জমা হইতে হইতে পাহাড় সদৃশ্য হয়ে গেছে, সুমেরু সমতুল্য, বলে সব তুলা রাশিবৎ ভস্মীভূত হয়ে যাবে। মানে তুলার পাহাড়ের মধ্যে কেউ আগুন লাগিয়ে দেয়, আপনি 1 কুইন্টাল তুলা যদি ধুনে এনে এক জায়গায় রাখেন, তো কত বড় পাহাড়ের মতো হয়ে যাবে তুলার পাহাড়। আগুন লাগিয়ে দেন, 1 মুষ্টি ছাই, শেষ, তুলা পুড়ে। ঠিক তেমনি ভাবে এই জন্য বলছে তুলা রাশিবৎ। রাশি বলতে স্তূপকৃত, ওই তুলা রাশি নয়, ওই 12 রাশির মধ্যে যে তুলা রাশি একটা, এই কারণে এই অর্থে বলা হচ্ছে তুলা রাশিবৎ, মানে তুলার পাহাড়। তুলা রাখতে 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 স্তূপকৃত করতে করতে উঁচু হয়েছে, যে সেই অর্থে এখানে বর্ণন করেছেন। যো সিন্নতি নরভোক্তা পুরাণম হরিবাসরে। ভগবানের আবির্ভাব দ্বীপকে হরিবাসর বলা হয়। একাদশী সংযুক্ত দ্বাদশীতে হরিবাসর বলা হয়। দ্বাদশীর প্রথম অংশটা হরিবাসর, বুঝলেন? দ্বাদশীর শেষ অংশ হরিবাসর বলা হয় না, দ্বাদশীর প্রথম অংশই হরিবাসর বলা হয়। এই জন্য আমরা যদি শুদ্ধ একাদশী ব্রত কখনো করি, পরের দিন দ্বাদশী, দ্বাদশীর প্রথম অংশ বাদ দিয়ে পালন করতে হয়। মনে করো দ্বাদশী লেগেছে সকালে 6টার সময় বা 5টার সময়, সকালবেলা 5টার সময়, আজকে সারাদিন একাদশী আপনি ব্রত করেছেন, শুদ্ধ একাদশীর ব্রত করেছেন, আগামীকালকে সকাল 5টার সময় দ্বাদশী, তাহলে 5টার সময় দ্বাদশী যদি লেগে যায়, তাহলে আপনাকে 10টার সময় গিয়ে পালন করতে হবে, 10টার পরে। কারণ দ্বাদশীর প্রথম ভাগটাকে হরিবাসর বলা হয়। হরিবাসর ত্যাগ করে গিয়ে ব্রতের পালন করতে হবে, হরিবাসরের মধ্যে করা যাবে না। তাতে অসুবিধা নেই, যদি একাদশী আজকে বিকাল 2টায় সেরে দেয় তাতে অসুবিধাই নেই, বা আজকে রাত্রে 2টায় সেরে দেয় তাও অসুবিধা নেই, কমসে কম হয়। ওই হরিবাসর প্রথম ভাগটাকে হরিবাসর বলা হচ্ছে, তো 4 ভাগ করে 1 ভাগে, এই জন্য সেই হিসাবটা নিয়ে বলা হয়, এতটা থেকে এতটার মধ্যে ব্রতের পালন বলা হয়। আর না হলে তো অসুবিধা নাই, সূর্যোদয়ের পরেই ব্রতের পালন বলা হয়েছে, কারণ সূর্যোদয়ের আগে পালন করা যাবে না। জল খেলে পর্যন্ত পালন হয়ে যায়, বিষ্ণু চরণামৃত খেলে পরে পালন হয়ে যায়। এই জন্য যারা একাদশী ব্রত করে তারা রাত্রে 12টার পর থেকে পরের দিন সূর্যোদয়ের আগে পর্যন্ত জল পর্যন্ত খাবে না। আপনি সজলা করছেন, ফলমূল খাচ্ছেন, ঠিক আছে, কিন্তু 12টার আগেই সব কিছু। 12টার পরে যদি আপনি জলপান করেন তথাপি আপনার ব্রত নষ্ট। পালনের আগে দন্ত ধাবন করা নিষিদ্ধ আছে, দাঁত মাজাও নিষিদ্ধ আছে, অনেক অনেক নিয়ম আছে। তো আমরা বিধিবিধান অনুসারে করতে পারি না বলেই আমরা যথার্থ ফল পাই না। যারা বিধিবিধান অনুসারে করেছেন তারা যথার্থ ফল পেয়েছেন। যৌসিন্নতি নরভোক্তা পুরাণম হরিবাসরে কোটি জন্মার জিতম তস্য পাপং নশ্যন্তি তৎক্ষণাৎ। হরিবাসর দিবসে যে হরিকথা শ্রবণ করে,
তিনি কোটি জন্মের পাপ থেকে মুক্তি লাভ করতে পারেন। এই যে বলা হয়েছে, কোটি জন্মে যত পাপ আছে তোর, আর যদি না করিস সব দায় মোর, আমি তোমার সমস্ত পাপ গ্রহণ করলাম। তাই জয়ন্তী দিবস অর্থাৎ হরিবাসরে একদিকে ব্রত করবেন, অন্যদিকে রাত্রি জাগরণ করবেন। ব্রতও থাকবেন, রাত্রি জাগরণ করবেন, পুরাণ পাঠও করবেন, আবার ভগবানের পূজাও করবেন, অভিষেকও করবেন, আরতিও করবেন, ভোগও লাগাইবেন, স্তব স্তুতি আদি মন্ত্র অষ্টক আদি পাঠ করবেন। অতএব নারদমুনি, তুমি বুঝতে পেরেছ তো? অতএব এই জয়ন্তী ব্রতের কথা পৃথিবীতে গিয়ে প্রচার করো। বাসরে পদ্মনাভস্য পূজায়াগ বাচকং মোনে কুলঙ্কুটে সমাদৃতং বিষ্ণু লোকং সপূজতে। যেমন নৃসিংহ চৌদশী দিন যদি নৃসিংহদেবের পূজা করেন, আপনি কোটি জন্মের পাপ থেকে মুক্ত হইবেন এবং আপনি কোটি কুল উদ্ধার করতে পারবেন। এমনি কে বলছে বংশে যদি একজন বৈষ্ণব হয় তার শতকুল উদ্ধার হয়? এমনি বলেন নাই। নৃসিংহ ভগবান প্রহ্লাদকে বলেছেন, প্রহ্লাদ, তোমার মতো ভক্ত যে বংশে জন্মগ্রহণ করেছে তার তো শতকুল উদ্ধার। ঠিকই, একজন শুদ্ধ সদাচার সম্পূর্ণ ভক্ত যদি কোনো বংশে জন্মগ্রহণ করে তাহলে সেই বংশের শতকুল উদ্ধার হয়ে যায়। বাসরে পদ্মনাভাস্য পূজায়াং বাচকং মুনে। তাহলে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী দিন শ্রীকৃষ্ণের পূজা বেশিভাবে করবেন, রাধার জন্মাষ্টমীতে রাধার পূজা বেশিভাবে করবেন, শিবরাত্রিতে শিবের পূজা বেশিভাবে করবেন, রামনবমীতে রামের পূজা বেশিভাবে করবেন। ঠিক তেমনিভাবে গৌরাঙ্গ, নিত্যানন্দ, অদ্বৈত তাদের কথাও বলা হয়েছে। বাসরে পদ্মনাভাস্য পূজায়াং বাচকং মোনে কুলঙ্কুটি সমাদৃতং বিষ্ণু লোকং সপূজয়েৎ। ওই ব্যক্তি যখন বিষ্ণুলোকে যাবেন তখন বিষ্ণুলোকেও তার পূজা করে থাকেন, দেবলোকেও তার পূজা করে থাকেন। অতএব নারদ মুনি, এই একটি ব্রতের দ্বারা মানুষ কোটি জন্মের পাপ থেকে মুক্তি লাভ করতে পারে, মানুষ কোটি কুল উদ্ধার করতে পারেন। এই জন্য একে জয়ন্তী ব্রত বলা হয়েছে। জানি কানি চ তীর্থানি ব্রতামি নিয়মানি চ জয়ন্তী বাসরেশ্চৈব কলং নাহন্তি সুরসি। এই পৃথিবীতে যত তীর্থ আছে, 60,000 কোটি তীর্থ আছে। আমাদের এই পৃথিবীতে ব্রহ্মাণ্ডে 60,000 কোটি তীর্থ আছে। তাই বলছেন, জানি কানিচ তীর্থানি ব্রতমানি আমানি চ জয়ন্তী বাসরেশ্চৈব কলং নাহন্তি সুরসি। যত তীর্থ আছে, যত পুণ্যক্ষেত্র আছে, যত প্রকার ব্রত আছে, কেউই জয়ন্তী ব্রতের সমান ফল দিতে পারবে না। কেউ যদি মনে করে আমি তো একাদশী ব্রত করি, তো আমি আর নৃসিংহ চতুর্দশী করব না, তাহলে তা প্রত্যয় হবে, লোকসান হবে, ক্ষতি হবে। কারণ ওই সমস্ত ব্রত তাকে এই ফল দিতে পারবে না। জয়ন্তী যে ফলটা দিবেন সেই ফলটা অন্য কোনো ব্রত তাকে দিতে পারবে না। ব্রতঞ্চ পুণ্য কারঞ্চ য করতি সদা হরে সজাতি বিষ্ণু বৈকুণ্ঠম জয়ন্তী সমুপোষকঃ। বললেন, যে ব্যক্তি সর্বদাই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধার জন্মাষ্টমী, বামন দ্বাদশী, নৃসিংহ চৌদশী, শিবরাত্রি, রামনবমী ইত্যাদি জয়ন্তী ব্রত পালন করেন এবং রাত্রি জাগরণ করেন, আরে তিনার জন্য তো বৈকুণ্ঠ থেকে, নিত্য গোলকধাম থেকে বিমান আসবে, আর ওই বিমানের মধ্যে বসে তিনি ভগবত ধামে চলে যাবেন। তিনাকে পুনরায় আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হইবে না।
তিনি ভগবত ধামে থাকবেন, ভগবানের সঙ্গে থাকবেন, ভগবানের সঙ্গে অবস্থান করবেন। ভগবান যদি ইচ্ছা করেন তাহলে কখনো তাকে পার্ষদ রূপে ভগবান নিয়ে আসবেন তিনার লীলার সহায়তা করার জন্য, এবং লীলা সংবরণ হলো আবার তাকে নিয়ে চলে যাবেন। এই যে জয়ন্তী ব্রত শুধু যে খালি বৈষ্ণবরাই করবে, সাধুরাই করবে, ভক্তরাই করবে এমন নয়, সবাইকে বলছেন সবাই করো। যারা আচারহীন, কুলভ্রষ্ট, কীর্তিহীন, কুজনীজম, যারা সদাচার পালন করে না, মাছ মাংস খায়, এরা আচারহীন বলা হয়। কুলভ্রষ্ট, বর্ণসংকর রূপে জন্ম নিয়েছে। কলিযুগে তো অধিকাংশই বর্ণসংকর, এক বর্ণের মধ্যে বিবাহ হচ্ছে না, এই বর্ণে ওই বর্ণে, ওই বর্ণে ওই বর্ণে বিয়ে হচ্ছে, আর বর্ণসংকর সব জন্ম নিচ্ছে। বুঝলেন? গীতাতে বলছেন না অর্জুন কৃষ্ণকে, যে বর্ণসংকর উৎপন্ন হলে পরে তাদের হাতের জলপিণ্ডি পিতৃপুরুষরা গ্রহণ করবে না। কিন্তু এখন তাই হচ্ছে অধিকাংশ। স্বজাতের মধ্যে বিবাহ দেয় এমন লোক বড় কম। আমরা শুনতাম কি আগে, যে নদীর জল ঘোলাও ভালো আর জাতের মেয়ে কালোও ভালো। ছোটবেলা শুনতাম ঠাকুমারা বলতেন, হ্যাঁ দাদুরা, যে নদীর জল ঘোলাও ভালো, জাতের মেয়ে কালোও ভালো। তা আজকে তো আর জাতপাত সব পুড়ে গেছে, কলির দাবানলে সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আচারহীন, কুলভ্রষ্ট, কীর্তিহীনম কুনিজ না সায়ম আশু পাপাঞ্চ জয়ন্তী হরিবল্লভা। আরে তারাও যদি জয়ন্তী ব্রত পালন করে, তো যারা বৃহস্পতিবারে জয়ন্তী ব্রত পালন করবেন তারা আগামী করলে বুধবারে হবিষান্ন গ্রহণ করবেন। যারা সদাচারী প্রসাদ বুঝি তাদের জন্য, তারা তো সর্বদাই প্রসাদই পাচ্ছে, তারা তো সর্বদাই হবিষান্ন খেয়ে যাচ্ছে। কিন্তু যারা মৎস্য মাংস আদি গ্রহণ করেন তাদের জন্য বিধান হয়েছে তোমরা আগের দিন সংযম করো, হবিষান্ন গ্রহণ করো, নিরামিষ চুলা, নিরামিষ বাসনেই রান্না করে প্রসাদ পাও। দিনের বেলা, রাত্রিবেলা ফল বা দুধ পাবে। এমন কোনো দ্রব্য খাবেন না যাহা পেটের মধ্যে পরের দিন সকাল পর্যন্ত থেকে যায়। এই জন্য ব্রতের আগের দিন হালকা আহার করতে হয়। চানা, মটর, ছোলা, বাদাম, এরকম যেগুলা গুরু পাক দ্রব্য সহজে হজম হয় না, বলছে ওগুলো খাবে না। অন্ন তো আপনার 4-5 ঘন্টা পরে হজম হয়ে যায়। তাই এখানে বলছেন সদাচার বিহীন যারা, তারাও এই জয়ন্তী ব্রত পালন করতে পারেন। কুলভ্রষ্ট মনুষ্যগণ এই ব্রত করতে পারেন, কীর্তিহীন মনুষ্যগণ এই ব্রত করতে পারেন। কুজুনিতে উৎপন্ন হয়েছেন যারা, মানে চামার, মেথর, মুচি, তারাও এই ব্রত করতে পারেন। মহাপাতকী লোক, মহাপাতকী, অতিপাতকী, উপপাতকী লোক যারা, তারাও এই ব্রত করতে পারেন। কারণ হরিবল্লভা ব্রত জয়ন্তী, এই হরিবল্লভা জয়ন্তী ব্রত পালন করলে তাদেরকে আর নরকে যেতে হবে না, তারা ওই ভগবত ধামে বৈকুণ্ঠে গমন করিয়া থাকেন। এই জন্য দেহের মধ্যে যত দিন পর্যন্ত প্রাণ আছে ততদিন পর্যন্ত ওই ব্রত করে যাও, কখনো একাদশী আদি ব্রত ত্যাগ করিও না। অর্থাৎ একাদশী আদি ব্রত, একাদশী, দ্বাদশী আর জয়ন্তী, এই তিনটি বৈষ্ণবের জন্য। ওই 8টা মহা দ্বাদশী হলো 8টা, একাদশী হলো 24টা,
এইবার আমাদের অধিক মাস পড়েছে আরো 2টা একাদশী বেশি, কমলা আর পদ্মিনী, 2টা একাদশী বেশি হয়ে থাকে। এই বছর আমাদের 26টা একাদশী। যাই হোক, মেরু তুল্যানি পাপানি ব্রহ্মহত্মাদিকানি চ স্বনির্দহন্তি সর্বাণি জয়ন্তমপূষকঃ। বলছেন মেরুতুল্য আপনার পাপ হয়ে যাক, সুমেরু পর্বত সমতুল্য যদি আপনার পাপরাশি জমা হয়, অর্থাৎ ব্রহ্মহত্যা, গোহত্যা, মাতৃহত্যা, সুরাপান, পরস্ত্রী গমন আদি যত প্রকার পাপই আপনার উৎপন্ন হোক না কেন, যদি আপনি শ্রদ্ধা সহিত, ভক্তি সহিত, নিষ্ঠার সহিত, বিধি বিধানের সহিত এই জয়ন্তী ব্রত পালন করেন, তাহলে আপনার সমস্ত পাপের নাশ হয়ে যাবে। এমনই শক্তি জয়ন্তী ব্রতে। এত ভিন্ন যারা ধন সম্পত্তি, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরির কামনা বাসনা করে ব্রত করে, তারও ফল পায়। ব্রত তো আমাদের 3 প্রকার। কেউ আছে ভগবানের প্রীতির জন্য ব্রত করে, কেউ আছে ধন সম্পত্তি, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, আয় উন্নতির জন্য ব্রত করে, আর কেউ আছে পাপ থেকে মুক্ত হয়ে নরক থেকে রেহাই পাওয়ার জন্য ব্রত করে। এই 3 ধরনের লোক ব্রত করে থাকেন। তো যে যেভাবেই ব্রত করুক না কেন, তার ক্ষতি তো হচ্ছে না, লাভই হবে, লাভই হবে। ধন ধান্য মহাপুণ্যম সর্ব পাপ হরা শুভা সম উপবাসং আত্মং জয়ন্তী কৃষ্ণ ভক্তিদা। জয়ন্তী ব্রত উপবাস থাকলে পরে কি হয়? একে ধন ধান্য আগমন হবে, দ্বিতীয়ত পুণ্য আগমন হবে, তৃতীয়ত অখিল পাপরাশি নাশ হইবে, চতুর্থ সমস্ত অমঙ্গল দূর হবে, আর পঞ্চমে কৃষ্ণ ভক্তি লাভ হইবে। একটা জয়ন্তী ব্রতের দ্বারা কতগুলা ফল! আপনার পিতৃপুরুষগণ উদ্ধার হবে, মাতৃকুল উদ্ধার হবে, শ্বশুরকুল উদ্ধার হবে, কত কত লাভ দিয়েছেন। একটা জয়ন্তী ব্রতের দ্বারা 6টা লাভ হয়ে যাচ্ছে আপনার। জয়ন্তী উপবাস চ জুন রহিতি পরামুখা সর্বধর্ম বিনিবুক্তম জানতি সৌ নরকম ধ্রুবম। জয়ন্তী ব্রত ত্যাগ করিয়া যদি কেউ অন্যান্য দেবদেবীর ব্রত করেন, উপবাস থাকেন, অন্যান্য ধর্ম কর্ম করেন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। জয়ন্তী উপবাস যো নর অত্রি পরামুখা, যারা জয়ন্তী ব্রতের পরামুখ হন, মানে আমি অন্যান্য ধর্ম কর্ম করতেছি, তো জয়ন্তী ব্রত আমার করার কি প্রয়োজন, আমি জয়ন্তী ব্রত করব না, জয়ন্তী ব্রতের পরামুখ হয়ে যান। বলছেন তাহলে আপনার অন্যান্য ধর্মে কাজ দিবে না। অন্যান্য যে আপনি ধর্মকর্ম করতেছেন, এর দ্বারা আপনি উদ্ধার হইতে পারবেন না। জয়ন্তী ব্রত ত্যাগ করেছেন যে ওই অপরাধের কারণে আপনাকে নরকে গমন করতে হইবে। এমন নয় আজকে একটা করলাম, আজকে একাদশী করলাম, কালকের পরের একাদশী আর করলাম না। কিছু কিছু লোক আছে বৎসরের মধ্যে 4টা একাদশী করে, কিছু কিছু লোক আছে বৎসরের মধ্যে 1টা একাদশী করে, কোনো লাভ হবে না। লাভ তার হইবে যদি একাদশী ব্রত করে ওই দিনই মরে যায়, বা আজকে একাদশী ব্রত করলো কালকে মরে গেল, তাহলে ঠিক আছে, তাহলে লাভ হয়ে গেছে, তবে তার লাভ হয়ে গেল। আর না হলে ক্ষতি ক্ষতি, লোকসানই লোকসান আছে। জয়ন্তী উপবাস প্রাপ্তের করতি উদরম পূরণম পীরতি তিল মাত্রান্ড যমদূতীন কলেবরম। বললেন যে এই যে জয়ন্তী, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, রাধার জন্মাষ্টমী, বামন দ্বাদশী, নৃসিংহ চতুর্দশী, শিবরাত্রি, রামনবমী, গৌরাঙ্গ জয়ন্তী, নিত্যানন্দ জয়ন্তী, অদ্বৈত জয়ন্তী, এই সমস্ত জয়ন্তীতে কখনো অন্ন আদি পঞ্চরবিশস্য গ্রহণ করিবেন না।
দিন রাত 24 ঘন্টায়। আপনি নির্জলা না থাকতে পারে সজলা করুন, তথাপিও অন্ন আদি প্রপঞ্চর বিশিষ্ট গ্রহণ করবেন না। যাদের উদরে তিল পরিমাণ পঞ্চশস্য প্রবেশ হয়ে গেছে, তাকে জমের দুধগণ তিলে তিলে মারবে। ও তো মৃত্যু তো হয় না, যন্ত্রণা। মরার পরে যে আমরা যে সূক্ষ্ম দেহ ধারণ করে যে যাই নরকে, ওই দেহের মৃত্যু নেই। ওই দেহেতে শুধু খালি পাপ পুণ্য আমরা ভোগ করে থাকি, মানে পাপের ফলও ভোগ করি, আনন্দ উপভোগ করি, আবার পাপের ফলে নরকাদি যন্ত্রণা ভোগ করি। যাই হোক, এই হলো পাপ পুণ্যের কথা। তাহলে জয়ন্তী ব্রত পালনের দ্বারা আমরা কত কত পাপ থেকে মুক্তি লাভ করতে পারি। ব্রহ্মহত্মা সুরাপান গোবদ স্ত্রীবদ অপিবা ন লোক মনীষার্দুল্য জয়ন্তী বিমুক্তাচ। যে ব্যক্তি জয়ন্তী ব্রত উপবাস থাকে না, অন্ন আদি গ্রহণ করে থাকে, দেহ সুখ ইন্দ্রিয় সুখ ভোগ করে থাকে, তারা তো প্রতি গ্রাসে গ্রাসে ব্রহ্মহত্যা পাপ, গুহত্যা পাপ, সুরাপান, মাতৃহত্যা পাপ, পরস্ত্রী গমনাদি পাপ, মানে পৃথিবীর যত প্রকার পাপ আছে সব গ্রহণ করতেছে। কারণ ভগবান বিষ্ণুর আদেশে সমস্ত পাপগণ অন্নের মধ্যে আশ্রয় করিয়া থাকেন। একাদশী ব্রত বলেন না দ্বাদশী বলেন আর জয়ন্তী ব্রত, ভগবানের আদেশে সমস্ত পাপ ওই অন্নকে আশ্রয় করিয়া থাকেন, যার ফলে ওই প্রতি গ্রাসে গ্রাসে তারা শুধু পাপই গ্রহণ করতেছে, পাপই গ্রহণ করতেছে, আর এই পাপের ফল দেহান্তে গিয়ে তাদের ভোগ করতে হয়। এই জয়ন্তী ব্রততে আরো একটা বিশেষ মাহাত্ম্যের কথা বললেন। কি মাহাত্ম্য? স্নানং দানং যতা হোমং শ্রদ্ধায়তো জপো তপ সর্বং সৎগুণ প্রকৃতং জয়ন্তী চোকৃতা হরে। জয়ন্তী দিবসে যদি আপনি কোনো তীর্থতে একটা ডুব দেন, স্নান করেন, 100টা স্নানের ফল পাবেন, ডুব দেওয়ার ফল পাবেন। যদি জয়ন্তী দিবসে আপনি 1 টাকা দান করেন, 100 টাকা দানের ফল পাবেন। 1 কিলো কোনো দ্রব্য দান করলেন তো 1 কুইন্টাল দ্রব্য দানের ফল পাচ্ছেন। জয়ন্তী দিবসে যদি একবার অগ্নিতে স্বাহা বলে হোম যজ্ঞ করেন, 100 বার দেওয়ার ফল পাবেন। যদি আপনি 1 অধ্যায় গীতা পাঠ করেন তো 100 অধ্যায় গীতা পাঠের ফল পাবেন। যদি আপনি 1 মালা হরিনাম করেন তাহলে 100 ফের মালা হরিনামের ফল আপনি লাভ করতে পারবেন। যদি একটা তুলসী পাতা ভগবানের চরণে দেন, 100টা তুলসী পাতা দানের ফল আপনি লাভ করতে পারবেন। মানে প্রতিটা বস্তু সহস্র শতগুণ বৃদ্ধি হচ্ছে। স্নানং দানং যতা হোমং শ্রদ্ধায়াম অতো জপো তপ সর্বং শত গুণং প্রুক্তম জয়ন্তা ইয়া প্রকৃতি। এই হলো জয়ন্তী ব্রতের মাহাত্ম্য। অতএব জয়ন্তী দিবসে শুভকর্ম করবেন, সৎকর্ম করবেন, ভগবানের অর্চন করবেন। কোনো সাধুগুরু বৈষ্ণব আসলে তাকে ফলমূল দান করবেন, তাহলে আপনি অনেক ফল পাবেন। বলছেন ব্রতের দিবসে ভিখারিকে পর্যন্ত অন্ন দান করতে নাই। আপনার কাছে কোনো ভিখারি এসেছে, আমরা চাল দিয়ে দিই না, অন্ন দান করতে নাই। অন্যকে ভাত খাও, অন্ন সেবা করো, এই কথাও বলতে নাই। জয়ন্তী দিবসে স্নান দান হোম শ্রদ্ধায় জপ তব যাহা কিছু করা হবে তৎসমুদয় শতগুণ ফল প্রাপ্ত হইয়া থাকে।
যে ব্যক্তি শ্রীহরিকে অর্চন করিবেন তিনি জগৎবাসী সমস্ত জীবের অর্চন করা হয়ে যায়, স্থাবর জঙ্গমাদি সকল জীবের সেবা হয়ে যায়। আর ওই রকম ভক্তের অনুগত সবাই হয়ে যান। তাহলে এই জয়ন্তী ব্রততে নৃসিংহদেব আবির্ভাব হয়েছিলেন কেন? প্রহ্লাদকে রক্ষা করার জন্য। এখন প্রশ্ন হলো, প্রহ্লাদ পূর্বজন্মে কে ছিলেন? কোন পুণ্যের প্রভাবে তিনি অসুরের ঘরে জন্ম নিয়ে এত বড় বৈষ্ণব হয়ে গেলেন? আর তাকে রক্ষা করার জন্য স্বয়ং ভগবানকে নরসিংহ রূপ ধারণ করে আসতে হলো। প্রহ্লাদকে কেন্দ্র করে তো এসেছেন। প্রহ্লাদের ভক্তিতে ভগবান বশ হয়ে গেছেন, হয়ে তাকে রক্ষা করার জন্য এসেছেন। তাহলে সেই প্রহ্লাদ পূর্বজন্মে কে ছিলেন? প্রহ্লাদের পূর্বজন্মের কাহিনীর কথা বৃহৎ নরসিংহ পুরাণেতে আছে। একটা পুরাণই আছে নৃসিংহ পুরাণ। নৃসিংহ ভগবান এই প্রহ্লাদের পূর্বজন্মের কথা প্রহ্লাদকে বলেছিলেন, হে প্রহ্লাদ, তুমি তো জানো না তুমি পূর্বজন্মে কে ছিলে। আজ আমি তোমাকে বলতেছি, তুমি তোমার পূর্বজন্মের কথা শুনো। পুরাকালে অবন্তী নগরে উজ্জয়িনীতে বসু শর্মা নামে এক বেদ ও বিদ্বান বিচক্ষণ ব্রাহ্মণ বাস করিতেন। তিনার স্ত্রীর নাম ছিল সুশীলা। কালক্রমে সেই বিপ্রের ঔরসে সুশীলার গর্ভে 5টি পুত্র সন্তান জন্ম নিয়েছিল। তন্মধ্যে তুমি ছিলে সব কনিষ্ঠ পুত্র। প্রহ্লাদ পূর্বজন্মে ব্রাহ্মণের পুত্র ছিলেন, কিন্তু ব্রাহ্মণের পুত্র হওয়া সত্ত্বেও ব্রাহ্মণের যে শতকর্ম কিছু করতেন না। ব্রাহ্মণের অন্যান্য পুত্রগণ সবাই বেদোদ্ধায়ন করতেন, সদাচার পালন করতেন, পিতৃভক্ত, মাতৃভক্ত, গুরুভক্ত, দেবভক্ত ছিলেন। কিন্তু প্রহ্লাদ, তুমি ছিলে আচার ভ্রষ্ট, বেশ্যাতে রত, পাপযুক্ত, সর্বদাই অনাচার করতেন। তুমি নিরন্তর মদ্যপান, জীবহিংসা, প্রাণী হত্যা ইত্যাদি কাজ করতে। একদিন এক বেশ্যার সঙ্গে তোমার কলহ হয়, বুঝলেন? মানে ঝগড়াঝাটি, অশান্তি হয়েছিল। যে বেশ্যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসতে, তোমার মাতা পিতা, আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্ব, ভাই বোন থেকেও বেশি ওই বেশ্যাতে তুমি এতটাই রত ছিলে, তার কথায় উঠতে, তার কথায় বসতে, সবকিছু। একদিন ওই বেশ্যার সঙ্গে বিরাট কলহ হয়েছিল। সেই হেতু ওই দিবসে মনের দুঃখে তুমি নিরাহার ছিলে, কোনো আহার করো নাই। মানে মানসিক অবস্থাটা তার এতটাই খারাপ হয়ে গেছিল, সারাদিন তো কিছু খায় নাই, সারা রাত্রি ঘুমায়ও নাই। ওই একটাই চিন্তা, আমার এই বললো, আমার জন্য এই করলো, আমি যার জন্য এই করলাম সেই করলাম, সে আমাকে এই করলো। হয় না আমাদের জীবনে? ঠিক তেমনি ভাবে সারাদিন কিছু খায় নাই, সারা রাত্রি ঘুমায়ও নাই। নৃসিংহ ভগবান বলেন ওই দিবসটা ছিল দৈবক্রমে জয়ন্তী ব্রত। নৃসিংহ জয়ন্তী নয়, অন্যান্য জয়ন্তীর মধ্যে কোনো এক জয়ন্তী ব্রত ছিল। দৈবক্রমে ওই দিনটা ছিল জয়ন্তী ব্রত। তুমি তো জানতে না, তোমার অজান্তে, তোমার অনিচ্ছায় তোমার জয়ন্তী ব্রতের উপবাস হয়ে গেল, প্লাস রাত্রি জাগরণ, নিশি জাগরণ হয়ে গেল। এই প্রকারে তুমি অজান্তে তুমি বহু পুণ্য ফল লাভ করিয়াছ, তুমি জানো না।
এই জয়ন্তী ব্রত পালন করার যে শক্তি মহিমা সেটা তুমি তো জানো না, কিন্তু ব্রত তো তার ফল দিবেই। আপনি যেভাবেই ব্রত করেন তার ফলটা কিন্তু আপনি পাবেন। সেই পুণ্যের ফলে ওই জয়ন্তী ব্রত শেষ হলো, তার পরের দিন তুমি মারা গেলে। মারা যাওয়ার পরে তুমি নিত্যধামে গেলে, নিত্যধামে গিয়ে অবস্থান করলে। তারপরে এই কল্পেতে তোমাকে আবার পাঠানো হয়েছে। ভক্তকে দিয়েই ধর্ম প্রচার করা হয়, কারণ একজন লোক আরেকজন লোকের আচরণ দেখেই করে। এই জন্য সর্বশাস্ত্রে বলছেন যৎ যৎ আচরিতম শ্রেষ্ঠম তদানুম অনুবর্তয়ে। শ্রেষ্ঠ লোকেরা যাহা যাহা আচরণ করেন তুমিও তাহাই আচরণ করিবে। অসৎ লোকেরটা দেখে করতে যাবেন না আচরণ। সৎ লোকের যে আচরণ সেটা কি তুমি দেখো, ফলো করো, শিখো আর সেইভাবে চলো। তাই আপনজনকে দিয়েই ধর্মের প্রচার করা হয়। তুমি নিত্যধামে অবস্থান করলে, এখন আমরা তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি তোমাকে দিয়ে ধর্ম প্রচারের জন্য। এই সত্যযুগের শ্রেষ্ঠ মানুষ হলে প্রহ্লাদ তুমি। তোমাকে দেখেই লোক এইভাবে ধর্মপথে অগ্রসর হইবে। হে প্রহ্লাদ, যাহারা শ্রদ্ধার সহিত আমার এই জন্মদিন, মানে তখন তো নৃসিংহদেব বলতেছেন প্রহ্লাদকে, আমার এই জন্মদিন অর্থাৎ বৈশাখ শুক্লপক্ষ চতুর্দশীতে ব্রত পালন করবে, তাহাদিগকে শতকোটি কল্পেও আর পুনরায় এই পৃথিবীতে এসে জন্মগ্রহণ করতে হবে না। আমার এই ব্রতের প্রভাবে পুত্রহীন গণের পরম সুন্দর পুত্র হইবে, মত ভক্ত পুত্র মানে ভগবত ভক্ত পুত্র হইবে। যারা দিন দরিদ্র তারা কুবেরের সদৃশ ধনবান হইবেন। এবং যে নৈব ম্রিয়মানেনম সহস্রদাদশী ফলম জায়ন্তেন মৃষায়ীন মনীষ্বানাম মহাত্মানম। কেবলমাত্র আমার এই বৈশাখ শুক্লপক্ষ চতুর্দশীতে ব্রত পালন করিলে মহা অনুভব মানবগণ সহস্র দ্বাদশী ব্রতের ফল লাভ করিতে পারিবেন। আর ভক্তি সহকারে এই পাপনাশক ব্রতকথা যারা শ্রবণ করিবেন তারাও ব্রহ্মহত্যা গোহত্যা আদি বিভিন্ন পাপ হইতে মুক্তি লাভ করিতে পারিবেন। এই জন্যই এটি বৈষ্ণবীয় ব্রত। শ্রী শ্রী হরিভক্তি বিলাসের 14 বিলাসের 150 নম্বর শ্লোকে দেখবেন লেখা আছে নৃসিংহ ভগবানের পূজা কিভাবে করতে হবে। হরিভক্তি বিলাসে আছে। সেইটি দেখে দেখে যে কোনো লোকই পূজা করতে পারবে। কোন মন্ত্রের দ্বারা অর্ঘ্যদান করবেন, কোন মন্ত্রের দ্বারা পাদ্যার্ঘ দিবেন ইত্যাদি। যদি হরিভক্তি বিলাস কারো কাছে না থাকে তাহলে তিনি পুরুষোত্তম স্তোত্র মন্ত্রের দ্বারা পাঠ করতে পারেন। পুরুষ সূত্র মন্ত্র নামে একটি আছে। হে প্রহ্লাদ, আমার এই জন্মতিথি যদি সোয়াতি নক্ষত্র যুক্ত শনিবার হয় তাহলে অতি উত্তম, কিন্তু উক্ত তিথির যোগ না হইলেও ফলাকাঙ্ক্ষী ব্যক্তিগণ শুদ্ধ চতুর্দশীতে উপবাস করবেন আর পূর্ণিমাতে গিয়ে পালন করবেন। কখনো ত্রয়োদশী বৃদ্ধা চতুর্দশীতে ব্রত পালন করিবে না। বৈশাখে শুক্লপক্ষে তু চতুর্দশ্যাং মহাতিথৌ নৃসিংহ অবতারং ভক্তানাম যত্ননম সমপূষয়ে। অতএব মহাপুণ্যদায়ক এই তিথিটি বৈশাখ মাসের শুক্ল চতুর্দশী মহাতিথিতে
সন্ধ্যাকালে যেহেতু আমি আবির্ভাব হয়েছি, অতএব এই আবির্ভাবের সময়ে সেই সময়ে সবাই আমার অভিষেক করিবে। তারপরে সমর্থ অনুসারে পঞ্চ উপচারে, দশ উপচারে, ষোড়শ উপচারে পূজা করিবে। এইভাবে পূজার বিধির কথা, বিধানের কথা বর্ণন করে গিয়েছেন। যারা শ্রদ্ধার সহিত, নিষ্ঠার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত, বিধি বিধানের সহিত এই ব্রত পালন করবে, তারা নিজে শত শত জন্মের পাপ থেকে উদ্ধার হইবেন, আর তারা শত শত কুলকে উদ্ধার করতে পারবেন, পবিত্র করতে পারবেন, অর্থাৎ কোটি কুলকে তারা উদ্ধার করিতে সমর্থ হইবেন। এই ভক্ত প্রহ্লাদ 11,000 বৎসর পর্যন্ত তিনি রাজত্ব করেছেন, আর 1 মন্বন্তর কাল পর্যন্ত ইনার পরমায়ু আছে। প্রহ্লাদ কিন্তু এখনো জীবিত আছেন, বুঝলেন? 1 মন্বন্তর কাল পর্যন্ত তিনি জীবিত আছেন, অবস্থান করতেছেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে প্রহ্লাদ চরিত্রের কথা বর্ণন করে গিয়েছেন। এতদ্ভিন্ন ভক্তমাল গ্রন্থতেও প্রহ্লাদ চরিত্রের কথা আলোচনা করা আছে। যাই হোক, আমরা এতক্ষণ নৃসিংহ চতুর্দশী ব্রত সম্পর্কে আলোচনা করলাম। এখন আমরা এই বিষয় এখন বিশ্রাম দিব। বিশ্রামের পূর্বে একবার নৃসিংহ ভগবানকে প্রণাম করে নেই। নমস্তে নরসিংহায় প্রহ্লাদ আহ্লাদ দায়িনে হিরণ্যকৈশপো বৃক্ষ শিলাং টঙ্কানঙ্খালয়ে ইতি নৃসিংহ পরতো নৃসিংহ যতো যতো যামি ততো নৃসিংহ বহির্নৃসিংহ হৃদয় নৃসিংহে নৃসিংহ নৃসিংহমাদিং শরণং প্রপদ্যে। বলো নৃসিংহ ভগবান কি। বৈশাখ শুক্লপক্ষ নৃসিংহ চতুর্দশী কি। তাহলে আগামী বৃহস্পতিবারে আমাদের নৃসিংহ চতুর্দশী ব্রত পড়েছে। আজকে হলো মঙ্গলবার, কালকে বুধবার। যারা সদাচারী প্রসাদ বুঝি তারা তো নিত্য নিয়ম সেবা অনুসারী প্রসাদ গ্রহণ করে যাচ্ছেন, আর যারা প্রসাদ বুঝি নয় তারা আগামী কল্য হবিষান্ন গ্রহণ করিবেন। সংযম করে পরশুদিন তারা ব্রত করিবেন, অর্থাৎ 16 বৈশাখ 1433 বঙ্গাব্দ বৃহস্পতিবার, অথবা 30 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত। তার পরের দিন সূর্যোদয় হওয়ার পরে 9:26 মধ্যেই আপনারা ব্রতের পালন করিতে পারিবেন। এই জন্য বলছেন মথুরায় সূর্যোদয় হলো 5:45, অর্থাৎ 5:45 পর আর 9:26 মধ্যে যে কোনো সময় আপনি পালন করুন। আর কলকাতায় যারা আছেন তাদের সূর্যোদয় বলছেন 5:09, কলকাতার লোক। তাহলে 5:09 পর আর 9:26 মধ্যে যে কোনো সময় ব্রতের পালন করতে পারেন। এই পঞ্জিকাতে মথুরা এবং কলকাতা এই দুটি জায়গার সূর্যোদয়ের সময় দেওয়া থাকে। এতদ্ভিন্ন যাহারা যেখানে বাস করেন তাহারা সেখানের সূর্যোদয়ের টাইমটা দেখে নিতে পারেন। মানে আজকালকে মোবাইলের মধ্যে সব রকমের অ্যাপস আছে, কোথায় সূর্যোদয় কখন হয় সব দেখা যায়। সেই অনুসারে আপনারা ব্রতের পালন করবেন। তাহলে আজকের মতন ভাগবতীয় কথা আমাদের এখানেই বিশ্রাম। জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর হরি বল। বলো নৃসিংহ ভগবান কি, প্রহ্লাদ মহারাজ কি। জয় জয় শ্রী রাধে।